আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিম দিয়ে একটি মজাদার রান্না করব। তার জন্য আমি এখানে ৪টি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি। এখন এই ডিমগুলিকে আমি ভেঙে একটি পাত্রের মাঝে ভেঙে নিচ্ছি। সবগুলো ডিম ভাঙা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ দিয়ে আমি এগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এরকম যখন ফাটানো হয়ে যাবে তারপর আমি রেখে একটি মাটির চুলায় আগুন দিয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর ঢেকে পানিটাকে বলক আসা পর্যন্ত জাল করব। যখন এরকম বলক এসে যাবে তখন আমি একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে চারদিক দিয়ে ভালো করে মিশিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি। এখন ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর আমি ডিমগুলিকে গুটি গুটি করে কেটে নেব এই পাত্রের মধ্যেই। এই জায়গাটা হয়ে গেছে, দেখেন যে উঠে যাচ্ছে। তারপর আমি কড়াইটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবারও চুলার মধ্যে বসাই দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। তারপর নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সব মশলা আমি রেডি করে রাখছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, আর সাথে আছে পরিমাণ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো। ফ্রিজে ছিল, তো টমেটোগুলো ভালো করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি এই যে ভাপ দিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়েও নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পর যখন পানিটা শুকিয়ে কষা কষা হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। এইভাবে কিন্তু ডিমের রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়, পছন্দ করে। তো এই যে হয়ে গেছে আজকে অনেক মজাদার একটি রান্না। খেতে কিন্তু অনেক অনেক মজা ছিল। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।